কিন্তু আমি একটু আগে বললাম সাকিবের লুকটা একদম ডিফারেন্ট হবে, মানে সাকিবের লুকটা অবশ্যই ডিফারেন্ট, 100% ডিফারেন্ট। আমার লুকটা একটু ডিফারেন্ট আশা করবে, এবং ক্যারেক্টারটাও সাকিব আর আমরা দুজনেই ডিফারেন্ট, এইটুকু বলতে পারি। লুকটা অবশ্যই সাকিবের লুকটা একেবারে ডিফারেন্ট না বলি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সাকিব এরকম লুকে কেউ দেখি না, একেবারে একেবারে ক্যারেক্টারের সাথে যেটা চাইবে অনেক আগে সেট করা, অনেক আগে প্ল্যানিং করা, ক্যারেক্টার প্রোফাইল তৈরি করে সব কিছু দেখিয়ে তারপর এটা করা হচ্ছে। আমাদের লুকটা একটু চেঞ্জ, তো আশা করি যে ওই যে মেহেদি হাসান হৃদয় ছবি যিনি ডাইরেক্টর, ওনার দুটো কাজ করেছিলাম, একটা ওটিটি, একটা সিঙ্গলস, একটা আর টিভিতে একটা করেছিলাম যেটা আলমগীরের প্রোডাকশনে। অসম্ভব ভালো কাজ, তখনই আমার মনে হয়েছে অনেক ভালো কাজ করে সে। তো ও এবার ছবি বানাচ্ছে, তো ওর মন প্রাণ দিয়ে ও বানাচ্ছে, আমি আশা করি যে একটা ভালো হবে। না না, এটা তো অনেক দিনের, সাকিবের জীবনের প্রথমের আগে থেকে বলি, ফার্স্ট যেদিন ও শুটিংয়ে করে সেটা সোনারাম সোহানের ডিরেক্টর, আমি এই শ্রদ্ধেয় প্রয়াত কিংবদন্তি আজকে যার মানে যার জন্য মিলাদ মাহফিল আমাদের শিল্পী সঙ্গীত হচ্ছে রাজীব ভাই, তো উনি ছিলেন। তো প্রথম একটা বিরাট শট, এবং সোহানুর রহমান সোহান ভাই ডিরেকশনে অনেক বড় ড্রামা একটা শট এক টেকে যখন ওকে করলো, তখন আমার অজান্তেই নতুন একটা ছেলে এত বড় শট, এত এক্সপ্রেশনস, প্রপার এক্সপ্রেশনস, এবং সোহান ভাই এক টেকে ওকে রাখলো। তো আমি আমার অজান্তে আমি রাজীব ভাইয়ের দিকে তাকালাম, রাজীব ভাই অজান্তে প্যান্ট বলি আমরা, ঘুরে আমার দিকে, মানে লুক বিনিময় হলো যে না, যে আজকে যে সৈনিকটা আসছে এ অনেক দূর যাবে, মানে এই মানে সোলজার অনেক দূর যাবে, জেনারেল হওয়ার ক্ষমতা রাখে, বা মানে অনেক দূর যাবে আর কি। তো তখন আমরা বুঝলাম, এবং তারপর থেকেই ওর আগে থেকে সাকিবের সাথে আমার পরিচয় ছিল বিভিন্ন সেটে। আমি আমি উজান ভাটিতে আমরা আউটডোরে গেছিলাম, দেখেছি ওর মধ্যে ও মানে মানে অপেক্ষায় ছিল যে কখন একটা ভালো সুযোগ পাবো। তারপর তারপর সুযোগ পেয়েছে, কাজে লাগিয়েছে। তো ওই আমি আরও থাকি, ও বড় ভাই রাখে আমাকে, আমি ওকে এমনি আমি ছোটোদেরকে বাবু বলি, বাবু বলে আমি ছোটোদের আদর করি। তো আমার ও আমাকে বড় বড় বলে। তো এই জায়গায় একটা, আর আমরা শুধু যেহেতু এটা একটা ওর মানে প্রথম থেকে ওর সাথে আমি একসাথে আছি, তারপরে সমিতিতে একসাথে ছিলাম, সমিতিতে দুবারের প্রেসিডেন্ট ছিল, আমি ছিলাম সেক্রেটারি একসাথে তো একবার। তো সব মিলিয়ে পরিবার বলি, ভবিষ্যৎ পরিকল্পনা বলি, তারপর তো পেশাগত যেহেতু একেবারে একসাথে, এবং আমি যদি সাকিবের যদি 100% ছবির মধ্যে আমি আশা করি আমি বলি 70-75% আমি তো একটা আলটিমেটলি একটা মানুষের সাথে 2 যুগ ধরে থাকলে একটা সাধারণ সম্পর্ক থেকে একটা অনেক গভীরতায় পরিপূর্ণ একটা সম্পর্ক হয়ে যায়, যে সম্পর্ক মৃত্যু অবধি রাখা যায় যদি কোনো ভুল বুঝাবুঝি না হয়। তো ওর সাথে আমার এমন একটা সম্পর্ক যেটা আশা করি যে মানে টেল ডেট এটা এটা রানিং থাকবে। এবং যেহেতু ছোটো ভাই, এবং অনেক পরিশ্রমী ছোটো ভাই, অনেক পরিশ্রমী, সে নিজেকে পরিশ্রম করে আজকে এই জায়গায় এসছে। তো আর যে পরিশ্রমী তার সাথে আমি আছি, আমি তাকে আদর করি, সম্মান করি, একাধারে ছোটো হইলেও শ্রদ্ধা করি যে পরিশ্রম করে নিজের কাজটাকে। তো সেই জায়গায় আমাদের সম্পর্কটা আলহামদুলিল্লাহ বেশ ভালো। এবং আমরা যখন একসাথে থাকি তখন শর্ট থেকে আরম্ভ করে ভবিষ্যৎ, বর্তমান, পরবর্তীতে কী কাজ করবে এগুলো সব আলোচনা। বরবাদ ছবিটা বেশ ভালো হচ্ছে, যেটা যৌথ প্রযোজনার একটা ছবি, এবং এই ছবির লোকেশন থেকে আরম্ভ করে আর্টিস্ট সিলেকশন অত্যন্ত স্ট্রং। গল্পটাও মানে অবশ্যই ডিফারেন্ট, আমরা প্রায় বলি ডিফারেন্ট, ছবি না গল্পটা আমি বলবো, ছবির গল্পটা ডিফারেন্ট। আপনারা, আমি আজকে বললাম, আজকে যারা আমাকে দেখছেন বা যখনই দেখবেন আমি বললাম গল্পটা ডিফারেন্ট, এবং আপনারা অবশ্যই গল্পটা ডিফারেন্ট পাবেন, এটা আপনারা মিলিয়ে নেবেন। আর সাকিবের যে গেট আপ, সেট আপ, এবং সাকিবের যে প্রিপারেশান লং টাইম ধরে আমরাও চেষ্টা করেছি আমাদেরটা যতটুকুনি যেই ক্যারেক্টারের যাতে সঠিকভাবে তুলে ধরতে পারি, এর জন্য আমাদের একটা প্রস্তুতি ছিল। তো সব মিলিয়ে, এবং বরবাদ যেহেতু বিদেশের প্রচিত যশস্বী শিল্পীরা করতেছেন, এবং টেকনিশিয়ানসগুলো খুব ভালো, আর এটা ভালো ভালো জায়গায় বেস্ট পারফেক্ট, যেখানে যাই লোকেশন সেটা ডিমান্ড করতে সেখানে শুটিং হচ্ছে। ড্রেস আপ, সেট আপ, লোকেশন, প্ল্যানিং সব মিলে একটা, আমি বলবো যে এ পর্যন্ত আমার করা সবচেয়ে ব্যয়বহুল ছবি হচ্ছে, এটাই মনে হয় সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের একটা মেকিংয়ের দিক থেকে মনে হয়, সব মেকিংয়ের দিক থেকে মনে হয় যে ক্যামেরা, তারপরে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ হয়েছে এর আগে হয়নি, এটা আমি করি, মানে এবং আমি
যেহেতু আমি কমার্শিয়াল ছবি করি, কমার্শিয়াল ছবির বাজেটই সবচেয়ে হাইস্ট, এই ছবি বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এবং সব টেকনিক্যালি সবচেয়ে রিচ একটা ছবি হচ্ছে। বাট আমি এটা কনফার্ম, ওভার কনফার্ম যে বাংলাদেশের যে কোনো ছবি চাইতে সবচেয়ে ব্যয়বহুল ছবি এটা। ভাইয়া আমরা তো শিল্পী, আমরা তো চাইবো বেস্ট জায়গায় শুটিং হোক, বেস্ট লোকেশনে শুটিং হোক, বেস্ট আর্টিস্টের সাথে শুটিং হোক, বেস্ট টেকনিশিয়ানদের সাথে শুটিং হোক, বেস্ট জায়গাগুলোতে শুটিং হোক, বেস্ট স্ক্রিপ্টে শুটিং হোক। আসলে এটা প্রডিউসার যিনি যিনি নিয়েছেন, যিনি এটা, আমরা তো একটা ধরে এই বাসাটা একটা বাসা বানাবে, তো এই বাসাটা যার মালিক যিনি, উনি কেন এই বাসাটা এইভাবে বানাবেন। আমরা ছোট একটা ভেন্টিলেশন বা গেট হচ্ছে নায়ক, জানালা হচ্ছে নায়িকা, আমরা ছোট একটা ভেন্টিলেশন বা আমরা ছোট একটা এই একটা আসবাবপত্র একটা পত্র, বাট এই টোটাল আর্কিটেকচারটা পুরো এই বাজেটটা কী হবে, এই যিনি প্রডিউসার, যিনি বানিয়েছেন আর্কিটেকচার ডিরেক্টর, উনি তার প্রডিউসার নিশ্চয়ই এটা করতে রাজি হয়েছেন। তো প্রডিউসার এটা কেন করছেন সেটা প্রডিউসার বলতে পারবেন, বাট এটা হয়তো প্রডিউসার রুচিবোধের ব্যাপার, তার হয়তো বা ভালো লাগছে গল্পটা এভাবে করবে, এভাবে নেবে। আর যেহেতু অসম্ভব সুন্দর একটা জিনিস হচ্ছে, তো আমি মনে করি নিশ্চয়ই প্রডিউসার যথেষ্ট একজন বিচক্ষণ লোক, হাইলি এডুকেটেড, শাহেরিন আপু, উনি, আমি মনে করি যে উনি সব কিছু বুঝে নিয়ে এরকম একটা ইন্টারন্যাশনাল মানে মেকিংয়ের দিক থেকে বলবো, সব মিলিয়ে বলবো যে এটা একটা মাঝারি ধরনের একটা ইন্টারন্যাশনাল ছবি পর্যায়ে কিছু।